বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0 তে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের ভিডিও ডে 4 দিরাং টু তাওয়াং ইন অরুণাচল প্রদেশ। দেখুন, আমরা খুব সকালে উঠে পড়েছি। স্নান টান সেরে আমরা ব্রেকফাস্ট করছি আলুর পরোটা। ওখানে আলুর পরোটার সঙ্গে শুধু আচার দেওয়া হয়, কোনো রায়তা থাকে না। তাই আলুর পরোটা আর কফি খেয়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম। সকাল 9টা নাগাদ আমরা বেরিয়েছি। গন্তব্যস্থল তাওয়াং। দিরাং থেকে তাওয়াংয়ে যাওয়ার পথে আমরা কি দেখেছি, কোথায় কোথায় গেছি, সেই সব মুহূর্ত আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর অরুণাচলের অতুলনীয় মনোরম দৃশ্য আপনাদের কাছে তুলে ধরব। সত্যি অতুলনীয় মনোরম দৃশ্য। আপনারা যদি এই দৃশ্যটা অনুভব করতে চান তাহলে আমার ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন প্লিজ। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেলাপাস আর্মি ক্যাম্পের মধ্যে ঢুকব। এসে গেছি আর্মি ক্যাম্পে। দেখুন আর্মি ক্যাম্পের বাইরের দৃশ্যটা। এখানে ভেতরে তো ঢুকতে দেওয়া হয় না, তাই বাইরেই কিছু ফটোশ্যুট করার ব্যবস্থা করা আছে। সেখানে সবাই যাচ্ছে, ফটোশ্যুট করছে। এখানে আমরাও কটা ফটো তুললাম। দেখুন, এখানে বেশি কিছু দেখার নেই, বাইরেটা একটু ঘুরলাম আর কয়েকটা ফটো তুললাম। তারপরে আমরা এগোলাম ওয়ার মেমোরিয়ালের দিকে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। এসে গেছি আমরা ওয়ার মেমোরিয়ালে, যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল। দেখুন, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। সেটা হচ্ছে আর্মি হতে গেলে কি করতে হয়, কত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, সেই জিনিসটাই দেখাবো। দেখুন, একজন আর্মি হতে গেলে কতগুলো ধাপ পেরোতে হয়। হৌসলা, নিষ্ঠা, সাহস, হিম্মত, সংকল্প, জজবা, বীরতা, বলিদান, কর্তব্য আর শৌর্য। এই এতগুলো ধাপ পেরিয়ে তবে একজন আর্মি হতে পারে। আর্মি হওয়া কিন্তু চারটিখানি কথা নয়। কত কষ্ট সহ্য করে, কত ধাপ পেরিয়ে তবে একজন আর্মি হতে পারে। আর সেই আর্মিরাই আজকের ভারত মাতাকে রক্ষা করছে আর আমাদেরকেও রক্ষা করছে শত্রুদের হাত থেকে। দেখুন, ওই সিঁড়ির ধাপগুলো পেরিয়ে আমরা ওপরে উঠেছি। এখানে যশবন্ত সিংয়ের স্মৃতির উদ্দেশ্যে একটা স্ট্যাচু করে রেখেছে আর চারিদিকে মিলিটারিরা পাহারা দিচ্ছে। আমরা এবার এখান থেকে বেরোবো। বেরোনোর পথে একজন আর্মি অফিসারের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে একটু কথা বলে তারপরে আমরা এখান থেকে গেলাম। সত্যি কত সাহসিকতার সঙ্গে, কত বীরতার সঙ্গে তারা আমাদেরকে আর আমাদের দেশকে রক্ষা করছে। আমরা তাদেরকে স্যালিউট জানাই।
এইবার আমরা এগোবো সেলাপাসের দিকে। যাওয়ার পথে আপনারা সুন্দর দৃশ্যগুলো দেখে নিন। প্রায় এসে গেছি সেলাপাস। অস্বাভাবিক ঠান্ডা বন্ধুরা, এত ঠান্ডা, আমি এমনি শীতকাতুরে, কিন্তু এখানে এসে আমার যেন মনে হচ্ছে আমি আর বোধহয় বাড়ি ফিরতে পারবো না। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আমাকে অক্সিজেন দিতে হয়েছিল। হাই অল্টিটিউডে আমার একটু অক্সিজেনের অসুবিধা হচ্ছিল, তাই অক্সিজেন দিতে হয়েছিল। লেকের জলের হাওয়া প্লাস বরফের হাওয়া সব মিলিয়ে খুব অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল আমার জন্য। সবার জন্য নয়, আমার জন্যই একটু কষ্টকর হয়ে গিয়েছিল। দেখছেন আমাকে, আমি একদম জড়সড় হয়ে দাঁড়িয়ে আছি। আমি কিন্তু আর পারছিলাম না। এই অসুস্থতা একদম শেষ হয়েছিল গৌহাটিতে গিয়ে। যখন আমি নিচে নামলাম তখন কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে ঠিক হলো। দেখুন, তবে এখানের মনোরম দৃশ্যটা যখন পরে ছবিতে বা ভিডিওতে দেখলাম তখন কিন্তু খুবই ভালো লাগছিল। আর ভাবছিলাম যে আমি পুরোপুরি উপভোগটা করতে পারলাম না। দেখুন, লেকের জলের অর্ধেক কিন্তু বরফ হয়ে গেছে। লেকের জলটা দেখুন পুরো বরফ। আমরা ড্রাইভারকে গাড়িটা আস্তে চালাতে বলেছিলাম যাতে এই দৃশ্যটা তুলতে পারি। যদিও আমি সেই সময় খুব অসুস্থ ছিলাম, তাই আমার হাজব্যান্ড এই ভিডিওটা করেছে, আর সেই ভিডিওটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর হাওয়ার দাপটের শব্দ তো আপনারা শুনেইছেন। অস্বাভাবিক হাওয়া, ঠান্ডা সব মিলিয়ে আমার পক্ষে খুবই কষ্ট হয়েছিল। এইবার আমরা এসেছি ক্যামেং রিভারের ধারে। এটা হচ্ছে ক্যামেং রিভার, KAMENG, ক্যামেং রিভার। আর তার পাশে আছে জাং ফলস। এই ফলসটাও আমি দেখাবো। তার আগে রিভারটা দেখুন কত সুন্দর, নদীটা বয়ে গেছে, কিন্তু বরফ গলা ঠান্ডা জল, একদম হাত দেওয়া যাচ্ছিল না। তবু তার পাশে দাঁড়িয়ে আমরা অল্প বিস্তর ছবি তুলেছি, ভিডিও করেছি। শরীর খারাপ, তবু তার মধ্যে এই সব দিনগুলো তো আর ফিরে পাবো না, সেই জন্য কষ্ট হলেও আমি একটু ভিডিও করেছি, ফটোও তুলেছি। দেখুন, আমি কিন্তু প্রত্যেক দিনের ভিডিও দিয়েছি, আর প্রত্যেক দিনে আমরা কোথায় কোথায় গেছি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা কোনো সময় যদি অরুণাচলে আসেন তাহলে কিন্তু এই সব জায়গাগুলো মিস করবেন না। আপনারা ভিডিও ধরে ধরে এই সব জায়গাগুলো দেখে নেবেন। দেখুন, এখানে আমরা কয়েকটা ফটোও তুলে নিয়েছি। এইবার আসছে জাং ফলস। এই জাং ফলসের সামনেও কয়েকটা ছবি তুলেছি। খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ সবারই শরীরটা খারাপ লাগছিল। সারা দিনের এত পরিশ্রম, এত জার্নি, কেউ আর পেরে উঠছিল না। অরুণাচল জায়গাটা খুব সুন্দর, কিন্তু এক একটা স্পট অনেকটা দূরে দূরে, তাই জার্নিটা অনেক বেশি হয়। তাই জন্য খুব বেশি ভিডিও আর লাস্টে দিতে পারলাম না। এইবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে ঝাকসাং হোটেল। খুব ভালো, খুব সুন্দর হোটেল, একদম 5 স্টার হোটেল। খুব ভালো ওদের ব্যবহার। আপনারা আসলে কিন্তু এই হোটেলগুলো বুক করতে পারেন। হোটেলে ফিরতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। হোটেলে ফিরে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর আমি তো খুবই অসুস্থ ছিলাম, তাই আমরা হোটেলের থেকে আর বেরোইনি। হোটেলের ভেতরেই রুমের মধ্যেই আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম রাতের ডিনারটা। রাতের ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আর আমি তো খেয়েছিলাম স্যুপ, আর আমার সঙ্গে যারা ছিল সবাই খেয়েছে রুটি, চিলি চিকেন। এত জার্নির পর সবাই টায়ার্ড, তাই তাড়াতাড়ি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এই সব জায়গায় কিন্তু রাত্রি 8:30টার মধ্যে খাবার দিয়ে দেয়।
দেখুন আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেল ঝাকসাং। আমার আজকের মতো ডে 4 এর ভিডিও শেষ হলো। আগামী দিন আসবো ডে 5 আর 6 এর ভিডিও নিয়ে তাওয়াংয়ের। শুধু তাওয়াংয়ে আমরা থাকবো 2 দিন, কারণ 2 দিন না থাকলে তাওয়াংয়ে কিছু দেখা যাবে না। তাই এর পরের ভিডিও ডে 5 অ্যান্ড 6 তাওয়াং। আজকের মতো আমার ভিডিও শেষ হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝুমাস ক্রিয়েশন 2.0।